হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে কাজু বাদাম দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। চলুন বেশি কথা না বলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এই রুই মাছের মধ্যে এখন আমি দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি মাছটাকে মেখে নিব। তো তার আগে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাক। ইতিমধ্যে আমি মাছটা মেখে নিব। মাছ মেখে নিয়েছি, এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছ তুলে নিয়েছি। এখন আমি তেলে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। এখন আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিউব করে রাখা টমেটো। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাঁচামরিচ বাটা। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ফুটে উঠলে দিয়ে দিব 1 চামচ টমেটো সস। টমেটো সসটা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ। তো মাছগুলো ফুটে উঠেছে। এখন আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। ঘি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব যাতে তলায় লেগে না যায়, এবং খুব সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা, মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু কাজু বাদাম দিয়ে রুই মাছ ভুনার রেসিপি। তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় একবার হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। এখন যেহেতু শীতকাল, টমেটো তো অবশ্যই থাকবে, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।